হ্যাঁ, গুড মর্নিং বাচ্চারা। আজ থেকে তোমাদের ইংরেজি এই ম্যাডাম পড়াবে। এটা নতুন ম্যাম, ইংরেজি ম্যাম। স্যার হেভি জিনিস এনেছেন, হেভি মজা লাগবে পড়াশোনা করতে। হ্যাঁ এই বেয়াদব, সম্মান দিয়ে কথা বল। এটা তোদের ম্যাম, বুঝতে পেরেছিস? এটা শিক্ষক তোদের। হ্যাঁ, এই কথা বলে কিন্তু ঘাড়দের ঘর থেকে বার করে দেবো একদম ক্লাসরুম থেকে, বুঝতে পেরেছিস? ঠিক আছে ম্যাডাম, আপনার ক্লাস আপনি সামলান, আমি গেলাম। আজকালকার বাচ্চার কোনো ডিসিপ্লিন নেই। তো বাচ্চারা, আজকের জন্য নতুন ক্লাস, আমার জন্য নতুন ক্লাস, ইংরেজি ক্লাস। তো আজকে ইংরেজি পড়াবো। তো তোমরা ইংরেজি ফটাফট আমি যা যা বলবো সব উত্তর দেবে। তো বলছি পাস্ট টেন্স কাকে বলে? হ্যাঁ, আর টেন্স কয় প্রকার হয়? প্রথমে পাস্ট টেন্স বলো কাকে বলে? ম্যাডাম আমি বলছি, এগুলো আবার কোনো প্রশ্ন হলো নাকি? হ্যাঁ আমি বলছি। এর উত্তর হলো, কোনো স্টেশনে যদি ট্রেনের পাশে দাঁড় হওয়া যায় আর সে ট্রেনটা পাস হয়ে যায়, মানে চলে যায়, তাকে বলে পাস্ট টেন্স। এই গাধা গাধা, এটা আবার কোনো উত্তর হলো? হ্যাঁ, তোরা কি পড়াশোনা করেছিস না এমনি শুধু ক্লাসে এসে বসে আড্ডা দিচ্ছিস? হ্যাঁ, আড্ডা দিয়েছিস? তোদের কে স্যার ছিল বলতো? আমি হলে তোদের পেটিয়ে ছাল চামড়া উঠিয়ে দিতাম। আমি দেখতে অত কিউট, তার থেকে আমি বেশি একদম কড়া, বুঝতে পেরেছিস? এসব চলবে না আমার কাছে কিন্তু, হ্যাঁ বলে দিলাম। এবারে না আমার মুডটা খারাপ করে দিয়েছিস, বুঝতে পেরেছিস? চল পাশের জন বলে দেয় প্রেজেন্ট টেন্স কাকে বলে। পটলা তো তোমরা বোঝাতে পারলো না ম্যাডাম, এবার আমি দেখেন আপনাকে কি করে বোঝাচ্ছি। প্রেজেন্ট মানে হলো উপস্থিত, আর ট্রেন মানে হলো যে ওই যে স্টেশনে ট্রেন থাকে সেই ট্রেন। তো যে ট্রেন আগে থেকে উপস্থিত থাকবে তাকে বলে প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, তাহলে কেমন লাগলো ম্যাডাম উত্তরটা? বলে ছাত্র আমার, হ্যাঁ এর ছাত্র হলো, আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে রে। মাল চুদি গেল কথা। কি শিখেছিস বে? কি শিখেছিস তোরা? লক্ষ্য লক্ষ্য করে ভালো করে পড়, মনে মনে, নইলে কিন্তু না হাল পুড়ে এক করে দেওয়া। কি বলছিস তুই? ইরি ভাড়া, এ তো কড়া মারে বাল। এ তো মানে কি বলবো, এ তো মানে যা ভাবছিলাম তা হবে না মনে হচ্ছে। এই তুই কি বললি তুই? হ্যাঁ না মানে আগে বললাম ম্যাডাম যে কড়া করে পড়াশোনায় ভালো, জীবনে কিছু করতে পারবে। যাক, তাহলে বুঝতে পারছিস। হ্যাঁ, এবার পরের প্রশ্ন। এবারে নেক্সট বলো, ফিউচার টেন্স কাকে বলে? ম্যাডাম এবারে আমি আপনার উত্তরটা সত্যি সত্যি দেবো একদম। আমি বুঝে গেছি, এসব উত্তর আমার শোনা আছে কত। হ্যাঁ, ফিউচার টেন্স মানে হলো যে ভবিষ্যতে আমি কি কি করব, কিরকম মেয়েকে বিয়ে করব, তো কিরকম কি করব। তো ম্যাডাম আমি বলে দিচ্ছি, আপনার মতো একটা সুন্দরী দেখে আমি বিয়ে করব বটে। হ্যাঁ, সত্যি বলছি, এটাই সত্যি। না, তোদের উপর রেগে লাভ নেই, তোরা না গাধার দল। হ্যাঁ, আমি তোদেরকে ঠান্ডা মেজাজে পড়াচ্ছি। হ্যাঁ, তোদেরকে আমি শেখাবো, তোরা মুখস্থ করে আসবি ঘর থেকে। এবার নেক্সট বলো, টেন্স কয় প্রকার হয়? ম্যাডাম এটা তো খুবই সহজ, বলবো ম্যাডাম? আমি তো বলতেই বলছি, বলো বলো। তো শুনুন ম্যাডাম, ট্রেন হলো গিয়ে একটা এখন বন্দে ভারত এক্সপ্রেস বেরিয়েছে নতুন মডেল। তারপরে গিয়ে হলো লোকাল এক্সপ্রেস, কালকা মেল, মুম্বাই মেল, দিল্লি মেল, আরো যাবতীয় আরো অনেক কিছু আছে। এরকম এত প্রকারগুলো হয়। হ্যাঁ ম্যাডাম। না, তোমরা সব গাধা আছো, তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, এটা যেন মনে থাকে, সব মনে করে নিও। টেন্স হলো একটা বাক্য, যেমন ধরো আমরা এখন পড়াচ্ছি, এটাকে মানে বর্তমান, মানে এটাকে প্রেজেন্টেশন বলে, প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, মানে আমরা এখন যা করছি, হ্যাঁ প্রেজেন্ট, ওটা হলো প্রেজেন্ট টেন্স। আর ফার্স্ট টেন্স হলো গিয়ে আমরা যদি এটা এই ক্লাসটা চলে যাই জোরে, তাহলে এটা মানে চলে গেছে, মানে এই বর্তমানটা চলে গেছে, তো পাস্ট হয়ে গেছে। ঠিক আছে, ফিউচার টেন্স হলো গিয়ে মানে ভবিষ্যতে আমরা কি করব, মানে আগামীকাল কি করব, দু বছর পরে কি করব, এটাই হলো টেন্সের উদাহরণ। এটাকে টেন্স বলে। বুঝতে পেরেছো বাচ্চারা? মানে আশা করি মনে থাকবে।